এইখানে আমি লাল শাক ভাজি করব, আর এই যে মসুরের ডাল রান্না করব। আজকে খুব হালকা পাতলা রান্না বাড়া করব। তো এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এটা একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব লাল শাক। তো দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ, অল্প করেই দেবো, কারণ শাক খুব অল্প হয়ে যাবে, তো বেশি দেওয়া যাবে না লবণ। তো এখানে যে শাক ভাজিটা হচ্ছে, আর একটু হয়ে গেলে আমি নামিয়ে নেব। এইখানে আমি আলু ভাজি করব। শাক ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি লাল শাকের ভাজিটা। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন আলু দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এখানে এই যে আলু ভাজিটা হয়ে গিয়েছে। তো এইখানে ডাল রান্না করার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। পানি গরম হয়ে গিয়েছে, আমি এখন ডাল দিয়ে দেব। ডাল কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজে গিয়েছে, হতে কিন্তু বেশি সময় লাগবে না। পানি গরম হয়ে গিয়েছে, আমি এখন ডাল দিয়ে দিলাম। এই পাশে যে আলু ভাজি শাক ভাজি হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে এখন সিদ্ধ করে নেব। তো এখানে যে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়া লবণ দিয়ে ডালটা আমি এখন ঘুটে নেব। আজান হচ্ছে। তো এখানে ডাল এই যে ঘন্ট করে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ফ্রোজেন করে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি বাগার দিয়ে দেব। তো এখানে যে টমেটো দিয়ে ডাল রান্না হয়ে গেছে, আমি কিন্তু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, আমি ডিম ভাজি করব। এখন দিয়ে দিলাম আমি ডিম। তো এখানে যে ডিম ভাজি করা হয়ে গিয়েছে। তো এইখানে যে রান্না বাড়া শেষ করে এনেছি, আর এখানে যে আমাদের বাড়িওয়ালা আপা ইফতারি দিয়ে গেল। আর এখানে আমি আমার বাড়িটা রেডি করেছি। আর এখানে যে টমেটো দিয়ে ডাল রান্না করেছি, মসুরের ডাল, এখানে লাল শাক ভাজি, এখানে আলু ভাজি। তো এটাই আমাদের আজকের ইফতারি। ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।